প্রতিদিন ভোরের কুয়াশার সঙ্গে শুরু হয় তাদের সংগ্রাম। লম্বা সারিতে ছড়ানো চা বাগান, যেখানে সূর্য ওঠার আগেই চা শ্রমিকদের কর্মব্যস্ততা। প্রতিটি পাতা আর প্রতিটি ঝুড়িতে মিশে আছে যাদের সংগ্রামের গল্প। চা শ্রমিকদের জীবনে স্বাস্থ্য, শিক্ষা ও বসতভিটার স্বীকৃতি এখনও অসম্পূর্ণ। দুই বেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হয় অনেক পরিবারকে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি চা বাগানে বর্তমানে বসবাস প্রায় 35,000-এর বেশি শ্রমিক পরিবারের। তাদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরও মেলেনি ন্যায্য মজুরি আর বসতভিটার স্বীকৃতি। বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আয়ও। আমরা চা বাগানের শ্রমিক, আমরা খুব নিরহ শ্রমিক। আমরা দিন মজুরি করে খাই, আমাদের অল্প সীমিত বেতন 170 টাকা করে এখন আমাদের বেতন। তো এখন ওই টাকা দিয়ে আমাদের হিসাব করে দেখতে গেলে আমাদের সংসারের খরচ অনুযায়ী, আমাদের বেতন অনুযায়ী মানে আমাদের এটা হয় না। তো না হলে কি করব, কোনো মতো কষ্ট দুঃখ করে আমরা চলি। এটাই হয়েছে কথা। আর আমাদের সরকারের কাছে আমাদের আবেদন, এখন আগেরকার আদি যুগে ছেলে মেয়েরা অশিক্ষিত ছিল, এখন তো আমরা চা বাগানের কাজ করেও এখন আমরা চাই যে কি আমাদের ছেলে মেয়ে একটু সুশিক্ষিত হোক। মানে 170 টাকা, এটা তো আমাদের ফেটে ভাতে চলে না। আমাদের বাচ্চা কাচ্চারও টাকা পয়সা নাই, পড়াশোনা করাইতে পারি না। এখন আমাদেরকে একটু চালের কাট করে দিলে আমাদের সুবিধা হইতো আর কি। আমি চাই যে মানে জিনিসের যে দাম বেশি, এই দামগুলো যেন একটু কমায়, যেন আমরা কেন সারাদিন মানে পরিশ্রম করে কষ্ট করে যেন কাজ করে যাই সারাদিন। মানে আমরা একটা জিনিস যদি কিনতে গেলে দাম বেশি, আমরা খেতে ইচ্ছে করেও মানে তার দামের কারণে আমরা কিনে আনতে পারে না। মানে কিনে যখন আনতে পারে না, আমাদের মনে চায় যে এই জিনিসটা যদি একটু সস্তা যদি থাকতো, আমরা মানে এই জিনিসটা কিনে এনে খেতে পারতাম। শুধু নির্বাচন এলেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এসব চা শ্রমিক। মেলে নানান আশ্বাস ও প্রতিশ্রুতি, তবে ভোটের পর আবারও সেই পুরনো অবহেলার চিত্র। শিক্ষা ও স্বাস্থ্য সেবায়ও চরম বৈষম্যের শিকার চা শ্রমিকরা। মেডিকেলে যাইতে হলে অনেক টাকার দরকার, কই পাবো আমরা এত টাকা? আমরা কোনো কিছু হইলেও, ডেঞ্জারাস একটা রোগ হইলেও আমরা মেডিকেল যাইতে আমাদের তো এত টাকা নাই। আর নতুন সরকার যখন গঠন হয়েছে, আমাদের একটা শুধু আমাদের অনুরোধ থাকবে কোন জিনিসটা, চা জনগোষ্ঠী খুবই হতদরিদ্র, এদের কোনো উপায় নেই। সীমিত বেতনে এরা চাকরি বাকরি করে এবং লেখাপড়ায় সুশিক্ষা শিক্ষিত করবে যে এমন তাদের কোনো উপায় নাই। সীমিত বেতন দিয়ে কি তারা কি পেটে ভাত খাবে, না লেখাপড়ার ছেলেমেয়েদেরকে সুশিক্ষিত করবে, তেমন কোনো এই পথ নেই। কোনো সরকারের আর খবরও নেই। এখন বর্তমান সরকারের কাছে আর দাবি যে আর প্রাইমারি স্কুল লাইব আর শ্রমিকের যে নাকি বর্তমান সরকার ডিক্লেয়ার দিয়ে যে আর ফ্যামিলি কার্ড, যখন আর লেবার হলে যদি চা বাগানের শ্রমিকরা যখন এক ফ্যামিলি কার্ড পায়, ইয়ান বর্তমান সরকারের কাছে আর দাবি। নতুন সরকারের কাছে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য ন্যায্য মজুরি, বসতভিটার স্বীকৃতি, স্বাস্থ্য সেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিতের দাবি চা শ্রমিকদের।